তো আজকে আমাদের টপিকটা হচ্ছে যে আমাদের একটা পেজ দেওয়া থাকবে মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে, যেখানে অনেকগুলো লেখা থাকবে প্লাস একটা টেবিল দেওয়া আছে। এখন আপনাকে বলা হলো যে এই পেজটাকে প্রিন্ট করতে হবে। তো এখন প্রিন্ট করার জন্য আমাদের মার্জিনের সাইজ কেমন হবে, পেজের সাইজ কি হবে, ল্যান্ডস্কেপ নাকি ওরিয়েন্টেশন রাখবো, এটা কিন্তু আমরা লেআউটের ভিতরে শিখে আসছি, তাই না? এখন পেজ লেআউট আর লেআউটটা কিন্তু সিমিলার একই। এখন যেহেতু আমাদের তথ্যগুলো আগে থেকে কিছু কিছু বিষয় জানা আছে, সেই ক্ষেত্রে আমাদের প্রিন্ট করাটা কি হবে, আগের থেকে ইজি হবে। তো এখন প্রিন্ট করার জন্য আমরা কি করব, সরাসরি চলে যাব ফাইল অপশনে। এই যেখানে ফাইল শো করতেছে, ফাইলে ক্লিক করার পর এখন আমরা সরাসরি চলে যাব প্রিন্ট অপশনে, যেখানে লেখা আছে প্রিন্ট। প্রিন্টে ক্লিক করব। তো প্রিন্টে ক্লিক করার পর দেখেন এখন আমাদের সামনে কি আসছে, পেজ সেটআপের অপশন চলে আসছে। পেজ সেটআপের ভিতরে আপনাকে কি কি করতে হবে, মার্জিন সেটআপ করতে হবে, আপনি কি পেজে প্রিন্ট করবেন সেই পেজটা সেটআপ করতে হবে, পেজটা কি ল্যান্ডস্কেপ আকারে থাকবে নাকি পোর্ট্রেট আকারে থাকবে সেটা সেট করতে হবে, প্রিন্টার অ্যাক্টিভেট করতে হবে, তারপর প্রিন্ট অপশনে ক্লিক করতে হবে। যেমন মার্জিনের বিষয়ে আমি আপনাদেরকে বলছিলাম যে আগে উপরে নিচে ডানে বামে 1 ইঞ্চ করে ব্যবহার হইতো, এটা আমি আপনাদেরকে বলছিলাম। তো আগে ইউজ করা হতো, এখন তার ইউজ হয় না। এখন এটা কিন্তু চেঞ্জ হয়েছে। এটা চেঞ্জ হওয়া বলতে, যেমন আমরা যে নর্মালি কি করতাম, যে উপরে নিচে ডানে বামে 1 ইঞ্চ করে ইউজ করতাম, বাট এখন এটা চেঞ্জ করে করা হয়েছে কি, উপরে আর নিচে থাকবে 0.75, ডানে বামে থাকবে 0.7। তা আমরা এখন এখানে 0.7 দিয়ে দিব, ডানে বামে 0.7। এখন আমরা ওকেতে প্রেস করব। তো এইটা কিন্তু যে মার্জিনের সাইজটা আসছে, এইটা মেনলি এখন বর্তমান সব কাজের ক্ষেত্রে ইউজ করা হয়। পরবর্তী অপশনটা হচ্ছে পেজ সেটআপ, যে আপনার প্রিন্টারের ভিতরে যে পেজটা সাপোর্ট করে ওই পেজ আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। এখন পেজ আছে একটা, আপনি সিলেক্ট করলেন আর একটা, তাহলে কি হবে, আপনার যে প্রিন্টার অপশনটা প্রিন্ট হবে ঠিক আছে, কিন্তু প্রিন্টগুলো বাঁকা তারা হবে, মানে আঁকা বাঁকা হবে, সোজা হবে না, অ্যাকুরেট হবে না। এই জন্য মাথায় রাখতে হবে পেজের সাথে এখানের পেজ সেটআপটা সেম রাখতে হবে। যদি A4 থাকে আপনাকে A4 নিতে হবে, যদি লেটার থাকে আপনাকে লেটার নিতে হবে। গত ক্লাস আপনাদেরকে বলছিলাম যে লেটার, ট্যাবলয়েড, লিগ্যাল স্টেটমেন্ট কী কাজের ক্ষেত্রে ইউজ করা হয়, হ্যাঁ দলিল যাবতীয় কাজের ক্ষেত্রে ইউজ করা হয়। আর A4 এর আরেক নাম কি ছিল, অফসেট পেপার। তো আমরা এখান থেকে A4টাকে নিব। নেওয়ার পর এখন পরবর্তী অপশনটা হচ্ছে ওরিয়েন্টেশন, পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ করা। এখন আমি চাইলে এটাকে ল্যান্ডস্কেপও করতে পারি, পেজটাকে ঘুরাই দিলাম। আবার চাইলে আমি এটাকে পোর্ট্রেটও করতে পারি, যেভাবে আপনি রাখতে চাচ্ছেন। পরবর্তী অপশনটা হচ্ছে প্রিন্ট ওয়ান সাইড। এখন মাঝে মধ্যে অনেকে বলতে পারে যে আমরা পেজের 2 সাইডটাই প্রিন্ট করব। নর্মালি কিন্তু আমরা পেজের 1 সাইড প্রিন্ট করি, তাই না? বেশিরভাগ কাজের ক্ষেত্রে আমরা পেজের 1 সাইডই প্রিন্ট করে থাকি। এখন যদি আপনি 2 সাইডই প্রিন্ট করতে চান, সেই ক্ষেত্রে এখানে ছোট্ট একটা সেটিংস আপনাকে করতে হবে। যেমন এখানে লেখা আছে প্রিন্ট ওয়ান সাইড, আমরা এই অপশনে ক্লিক করব। করার পর দেখেন এখানে লেখা আছে ম্যানুয়ালি প্রিন্ট বোথ সাইড। এখন এখানে ম্যানুয়ালি লেখা কিসের জন্য, অটোমেটিক ছিল না কেন? কারণ আমাদের অফিস আদালতে যে ছোট প্রিন্টারগুলো থাকে ওইখানে কিন্তু 2 সাইড অটোমেটিক প্রিন্ট হয় না, বড় প্রিন্টার মেশিনগুলোতে 2 সাইড প্রিন্ট হয় অটোমেটিক, ওটা আলাদা করে সেট আপ করতে হয় প্রিন্টারে। কিন্তু ওই ছোট প্রিন্টার মেশিনে যদি আপনি 2 সাইড প্রিন্ট করতে চান, প্রথমে যখন 1 সাইড প্রিন্ট হয়ে আসবে আপনাকে পেজটা ঘুরাইতে হবে, আবার পেজটা জায়গায় বসাই দিতে হবে, তখন পরবর্তী সাইডটা প্রিন্ট হবে। এই জন্য এখানে লেখা আছে ম্যানুয়ালি প্রিন্ট বোথ সাইড। এখন যদি আমরা বেশিরভাগ অফিসিয়াল কাজের ক্ষেত্রে 1 সাইডই প্রিন্ট করতে হয়, তো সেক্ষেত্রে আমি এখানে প্রিন্ট ওয়ান সাইডে দিলাম। ওকে, এখন চলে যাবে পরবর্তী অপশন, প্রিন্টার সেট আপ করা। এখন আপনি যখন পিসি বা ল্যাপটপের সাথে প্রিন্টারটাকে কানেক্ট করবেন, তখন আমাদের এই প্রিন্টার অপশনের ভিতরে নাম আসবে, আপনার যে ব্র্যান্ডের প্রিন্টার, যে মডেল, সে তথ্যগুলো এখানে দেওয়া থাকবে। এখন আপনি ওই নামে ক্লিক করবেন। ক্লিক করার পর 10 থেকে 30 সেকেন্ড সময় নেবে রেডি হওয়ার জন্য এখানে। তারপর প্রিন্ট অপশনে ক্লিক করলে সে আপনাকে একটা কপি করে দিবে। যদি আপনার 4-5টা কপি লাগে, সেই ক্ষেত্রে আপনি যে 1-এর জায়গায় ক্লিক করবেন, এখানে এটাকে মানটা চেঞ্জ করে দিবেন। যেমন আমি 5টা কপি করবো, তো এখানে 5 দিব।
যদি আমি 6টা কপি করতে যাই বা 10টা কপি করতে যাই, এখানে আমি 10 দিব, সে আমাকে 10টা কপি করে দিবে। তা আমি এতগুলো নিব না, আমি একটাই নিব। তা আমি এখন 1 লিখে প্রিন্ট অপশনে ক্লিক করব। এখন সে আমাকে একটা কপি করে দিবে, মানে ফটোকপি করে দিবে। যেহেতু আমাদের প্রিন্টার নেই, আমি এখানে পিডিএফ দিছি, পিডিএফ করে দিবে। প্রিন্টার থাকলে সরাসরি কাগজে প্রিন্ট করে দিবে। তো এখানে আমরা আগে ঘরগুলোকে সিলেক্ট করি। আবার হ্যাং করলো কেন? আচ্ছা, এখন আমি জাস্ট সেভে ক্লিক করবো, একটু হ্যাং করতেছে তো, জাস্ট সেভে ক্লিক করে দিই। তা আমরা কি যতটুকু কাজ দেখলাম এটা কি বুঝতে পারছেন সবাই? তাহলে বুঝতে পারলে ভালো। তাহলে আজকের টপিকটা হচ্ছে এতটুকুই থাক। আর একটু বাকি আছে, সেটা আমি আপনাকে আলাদা করে দেখাচ্ছি এটার পরে।